নমস্কার বন্ধুগণ, আমার নাম ডক্টর রানা মণ্ডল। আমি একজন আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে জেনে নেওয়া যাক যে স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন কী এবং এই টেস্টটা কখন করা হয়ে থাকে এবং এটার ইমপ্লিকেশন কী হয়। স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে আপনার শুক্রাণুর মধ্যে ডিএনএ ফ্র্যাগমেন্টেশনের হার কত, অর্থাৎ হচ্ছে ডিএনএ ব্রেকেজের পরিমাণ কতটা পরিমাণে আছে। স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন যদি বেশি হয়ে থাকে, সেই সমস্ত শুক্রাণু ইউজুয়ালি ডিম্বাশয়কে ফার্টিলাইজ করতে পারে না। এটি কখন করা হয়ে থাকে এই টেস্টটি? যদি দেখা যায় যে অ্যাপারেন্টলি নর্মাল শুক্রাণু স্ট্যাটাস, তা সত্ত্বেও ফার্টিলাইজেশন হচ্ছে না, সেক্ষেত্রে করা হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে, যদি আপনার আগে কখনো আইভিএফ হয়ে থাকে, সেক্ষেত্রে যদি এগুলো ফার্টিলাইজ না হয়ে থাকে আপনার শুক্রাণুর দ্বারা, সেই তখন দেখা হয়ে থাকে। যদি আপনাদের হিস্ট্রি থাকে যে বারবার মিসক্যারেজেস হয়েছে, তখন করা হয়ে থাকে। আলাদা জিনিস হচ্ছে, যদি দেখা যায় যে আপনার সেমিনালিসিস রিপোর্টে খুব গ্রস অ্যাবনর্মালিটিস আছে, সেক্ষেত্রেও স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন করে দেখা হয়ে থাকে। এটি খারাপ কি ভালো কী করে বুঝবেন, কিভাবে ইন্টারপ্রেট করবেন? মনে রাখবেন, যদি স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন 15% কম হয়ে থাকে, তাহলে ইউজুয়ালি এটা আপনার ফার্টিলিটিতে অ্যাফেক্ট করে না। যদি দেখেন যে ফ্র্যাগমেন্টেশন রেট হচ্ছে 15 থেকে 30-এর মধ্যে আছে, তাহলে এটা ফার্টিলিটি স্ট্যাটাসকে অ্যাফেক্ট করতে পারে এবং সেজন্য এটাকে আবার রিপিট টেস্ট করে দেখা হয়ে জরুরি। আর যদি স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন রেট 30-এর কিংবা তার বেশি হয়ে থাকে, সেটা ফার্টিলিটিতে অবশ্যই অ্যাফেক্ট করে এবং এই ধরনের শুক্রাণু অনেক সময় ডিম্বাণুকে ঠিকভাবে ফার্টিলাইজ করতে পারে না এবং এর থেকে যে এমব্রায়ো উৎপাদন হয়, সেটাতেও অনেক সময় অ্যাবনর্মালিটি অথবা গ্রেড বি আর গ্রেড সি ক্যাটাগরির এমব্রায়ো বেশি পাওয়া যায়। সো ট্রিটমেন্ট কী করবেন অথবা স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন কমাতে গেলে কী করতে পারেন? নাম্বার 1 হচ্ছে, আপনি আপনার খাদ্যাভ্যাস অথবা লাইফস্টাইল হ্যাবিট চেঞ্জ করুন। আপনার অ্যালকোহল কনজাম্পশন কমিয়ে দিন এবং টোবাকো আর গুটখা থাকলে সেগুলো বন্ধ করে দিন। দ্বিতীয় জিনিস হচ্ছে যেটা করতে পারেন, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপি। যা বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ড্রাগ পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। আর 3 নাম্বার হচ্ছে যে ইক্সি আইভিএফ যখন করা হয়, আইভিএফে আমরা ইক্সির সাহায্যে আপনার শুক্রাণুকে ফার্টিলাইজ করানো বেটার হয়। আর 4র্থ নাম্বার হচ্ছে, অনেক সময় আমরা যেদিনকে আপনার আইভিএফ প্রসেস চলছে, যেদিনকে আপনার ফার্টিলাইজেশন করানো হবে, সেদিনকে হচ্ছে 2বার ইজাকুলেশন নেওয়া হয়ে থাকে। ইউজুয়ালি সেকেন্ড ম্যাস্ট্রুবেটিং স্যাম্পেলে স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন রেট কম পাওয়া যায়। মনে রাখবেন, স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন আপনার স্পার্ম হেলথ স্ট্যাটাসকে ডিনোট করে।